হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। মমতা ব্যানার্জি গতকাল গিয়েছিল সন্দেশখালির মধ্যে। সন্দেশখালীতে সেখানে বিভিন্ন বক্তব্য রেখেছে। সেখানে তিনি বলেছিলেন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না, মহিলারা সুরক্ষিত থাকবেন, মহিলারা সাবধানে থাকবেন। আমরা দেখেছি ফার্স্ট বয় যারা থাকে বা ফার্স্ট গার্ল যারা থাকে তাদেরকে বিভিন্ন লোক কপি করে। তো সেখানে পশ্চিমবঙ্গে এখন ফার্স্ট বলতে গেলে তো মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জিকে কপি করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। তো মমতা ব্যানার্জি যেদিনই যাচ্ছে কিন্তু তার পরের দিনে কিন্তু দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে যাচ্ছেন। এবং সন্দেশখালীতে গিয়ে তিনি বক্তব্য রাখছেন কি? বক্তব্য রাখছেন যে মমতা ব্যানার্জি হলো সবচেয়ে বড় দুষ্ট লোক, বাকি কেউ নয়। ওকে। এবার একটা জিনিস দেখে আমার খুব হাসি লাগলো। সেটা হচ্ছে নেতাদের মুখে সেসব জিনিস মানায়। ওকে। সাধারণ জনগণের মুখে সেসব জিনিস মানায় না। সেই জিনিসটা হচ্ছে নতুন বছর থেকে, ওকে, নতুন বছর থেকে প্রতি মাসে একবার করে সন্দেশখালী যাবেন শুভেন্দু অধিকারী। মানে প্রতি মাসে যেবার তিনি, এটা মানে হাস্যকর বিষয়। যিনি নিজের এলাকায় হয়তো প্রতি মাসে একবার করে ঘুরতে পারেন না, তিনি প্রতি মাসে হচ্ছে সন্দেশখালী যাবেন। কি করতে যাবেন জানি না। তার চেয়েও বড় ব্যাপার যেটা হচ্ছে সেখানকার রেখা পাত্রকে নিয়ে। রেখা পাত্র একজন বড় নেত্রী হয়ে উঠেছেন এখনো সন্দেশখালীতে। বড় নেত্রী এই জন্য বলবো যে মিডিয়াতে তার নাম এসেছে, প্রচন্ড নাম চর্চার মধ্যে রয়েছে। কিন্তু শুধুমাত্র তাকে হচ্ছে বেসিক্যালি মোহরা হিসেবে ইউজ করছে। এক এক হচ্ছে তিনি মন্ডল, ওকে, অর্থাৎ এসসি কমিউনিটি থেকে আসে, মাতুয়া সংগঠন কমিটি থেকে আসতে পারে, ওকে, এসসি কমিউনিটি বলতে পারিস। তার মধ্যে থেকে তিনি কি বেসিক্যালি যে সন্দেশখালীতে একটা মহিলাদের নিয়ে যে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে কিন্তু তিনি লিড করেছিলেন। আর তিনি যখন লিড করেছে, এবার ক্ষেত্রে কি করা হয়েছে বেসিক্যালি তাকে কিন্তু সবার মুখের সামনে তুলে ধরা হয়েছে যে হ্যাঁ, এ হচ্ছে সন্দেশখালীর নেত্রী। ওকে। তাকে বেসিক্যালি হাজী শেখ শাহজাহান আগে কার নেতা ছিল বেসিক্যালি। তো শেখ শাহজাহানকে সেখানে আমরা দেখেছি শেখ শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন হচ্ছে কথাবার্তা উঠে এসেছিল, বিভিন্ন অভিযোগ লিখেছিল, শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছিল, পুলিশ তাকে ধরেছে, শেখ শাহজাহান সাইড হয়েছে। এরপরে টিএমসি হচ্ছে টিকিট দিয়েছে হাজী নুরুল ইসলামকে। ওকে, নাম হয়তো ঠিকই বলছি আমি। তো হাজী নুরুল ইসলাম হয়তো এখন নেই, এই দুনিয়াতে নেই। কিন্তু সেখানে কি করা হয়েছে বেসিক্যালি হাজী নুরুল ইসলাম যে এফিডেভিট দিয়েছিল কিংবা যে মনোনয়নপত্র জমা দিয়েছিল, কারণ প্রত্যেক ব্যক্তিকে কিন্তু ভোটের আগে একটা করে মনোনয়নপত্র জমা দিতে হয়। সেই মনোনয়নপত্রের মধ্যে নাকি কোনো ত্রুটি ছিল। সেই জন্য রেখা পাত্র সেটাকে হচ্ছে হাইকোর্টে মামলা করেছে। সেই মামলার শুনানি হবে 15ই জানুয়ারি। এবং শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গিয়ে এটাও বলেছেন যে আমাদেরই অর্থাৎ বিজেপিরই কিন্তু সাংসদ হবে সন্দেশখালীতে, কিংবা বলতে পারেন বসিরহাট বিধানসভা, বিধানসভা বলছি, বসিরহাট লোকসভা, ওকে। সন্দেশখালী যে জায়গাটা হচ্ছে বেসিক্যালি যেখানকার যে সাংসদ রয়েছে এখন বর্তমানে হাজী নুরুল ইসলাম হয়তো ছেলেকে হয়তো দাঁড়া করানো হবে। তো সেই জায়গা থেকে আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে রেখা পাত্র এখন কোন পজিশনে খেলবে। ওকে, আমরা সকলে জানি রেখা পাত্রকে শুধুমাত্র একটা মোহরা হিসেবে ইউজ করা হয়েছে এবং মহিলা মানুষ, এখানে মহিলা ভোটের ব্যাপার আছে, কারণ তৃণমূল কিন্তু বারবার মহিলা ভোটকে অ্যাটাক করছে এবং মহিলাদের ভোটের জন্য কিন্তু তৃণমূল বারবার জিতে আসছে। এবার তৃণমূল যখন জিতে আসছে মহিলা ভোটের জন্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেসিক্যালি বিজেপিও চাচ্ছে মহিলা ভোট থেকে নিজের দিকে টানাতে। ওকে, যখনই নিজের দিকে টানতে হবে সেখানে একজন ক্যান্ডিডেট দরকার হবে। প্রথমত রেখা পাত্র বেসিক্যালি হচ্ছে কারেক্ট করা হয়েছে এক কারণে, সেটা হচ্ছে রেখা পাত্র একজন মহিলা, একজন দলিত কমিউনিটি থেকে উঠে আসে, অর্থাৎ এসসি ক্যাটাগরি, ওকে, মন্ডল, ওকে, সেম টু সেম আমাদের মতোই মন্ডল মন্ডল, ওকে। সেই মন্ডলের হিসাব থেকে তিনি কিন্তু বেসিক্যালি এখন জনপ্রিয়তা লাভ করেছে। এখন হয়তো তার মিডিয়া কভারেজ কমে গিয়েছে, তাই আমরা দেখতে পেরেছি মমতা ব্যানার্জি যখন বেসিক্যালি সন্দেশখালীতে গিয়েছে তখন তিনি সেখান থেকে বেরিয়ে ক্যানিং এ চলে গিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ক্যানিং এ চলে গেছে। এছাড়াও হচ্ছে বেসিক্যালি রেখা পাত্রকে এইটা প্রশ্ন করা হয়েছিল যে রেখা পাত্র কি তৃণমূলে যাচ্ছে নাকি, কারণ রেখা পাত্রের যে গুরু রয়েছে সুজয় মন্ডল বা সুজয় মাস্টার, তিনি কিন্তু তৃণমূলে কিন্তু এন্ট্রি করেছে। দেখবে মনে করা হচ্ছে যে তৃণমূলে যখন এন্ট্রি করেছে তো রেখা পাত্র এন্ট্রি করতে পারে, কিন্তু রেখা পাত্র বলছে না। রেখা পাত্র মনে ওই যে একটাই ঘটনা, কালকে আমরা বলেছি হিন্দু ভাই, হিন্দু বোন, হিন্দু এই হিন্দু ওই, ওকে, এইসব বিষয় নিয়ে বলছে যে আমি এগুলা ছেড়ে যেতে পারবো না। ওকে, ওকে না, যেতে হবে না। এবার আমরা শুভেন্দু অধিকারী দিকে আসি। শুভেন্দু অধিকারীর সমস্যা কিন্তু বেড়েই চলছে। তিনি বলেছেন প্রতি মাসে নিউ বছর থেকে, অর্থাৎ এই বছর না কিন্তু নিউ বছর থেকে, ওকে। এবার কোন নিউ বছর এটা বলা হয়নি যে নতুন বছর বলতে কোন বছর বলা হয়েছে, সেটা 2025, 26, 27, 28, 29, 30। ওকে, নতুন বছর থেকে তিনি কি করবেন? একবার করে কোথায় যাবে? একবার করে সন্দেশখালী যাবেন। এবার একবার করে সন্দেশখালী গেলে কি হবে? সেখানে হয়তো তিনি লোকজনকে জড়ো করার চেষ্টা করছে কিংবা লোকের মনে জায়গা করার চেষ্টা করছে, কারণ শুভেন্দু অধিকারীর মনে কিন্তু এখন ভয় রয়েছে যে বিজেপি তাকে নেক্সট বার কিন্তু অত পরিমাণ কিন্তু পাওয়ার দিবে কিনা পশ্চিমবঙ্গে। কারণ আমরা দেখতে পেরেছি শুভেন্দু অধিকারীর আমলে বেসিক্যালি শুভেন্দু অধিকারীর সময় বেশিরভাগ ভোটেই কিন্তু বিজেপি কিন্তু হেরেছে তৃণমূলের কাছে। তৃণমূলের কাছে যখন হেরেছে সেখানে দেখা গিয়েছে যে পুরো বাংলার মধ্যে বিজেপির কিন্তু বিভিন্ন লবি সৃষ্টি হয়ে গেছে। একটা হচ্ছে বেসিক্যালি শুভেন্দু লবি হয়েছে, একটা হচ্ছে দিলীপ ঘোষ লবি হয়ে গেছে, একটা সুকন্তা মজুমদারের লবি হয়ে গেছে, শ্রমিক ভট্টাচার্যের লবি হয়ে গেছে, এবং বিভিন্ন লবিতে ভাগ হয়ে গিয়েছে। এর জন্য কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো মনে করছেন যে শুভেন্দু অধিকারীকে আর জায়গা দেওয়া হবে না এবং তার জায়গায় অন্যজনকে নিয়ে আসা হবে। কাকে নিয়ে আসবে সেটা বড় ব্যাপার না। কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটা বলা হচ্ছে যে পুরোপুরিভাবে কিন্তু শুভেন্দু অধিকারী সাইড রোল হয়ে আছে। এখন শুভেন্দু অধিকারী কিংবা গোটা বিজেপির মধ্যে খালি একটাই ট্রাম্প কার্ড আছে, সেটা হচ্ছে কাটেঙ্গে তো বাটেঙ্গে, কিংবা এক है तो सेफ है। এসব বক্তৃতা দিয়ে অর্থাৎ হিন্দু
একসাথে করে কিন্তু পুরোপুরি খেলাটা নষ্ট করার। ওকে? মানে তৃণমূলের খেলাটা নষ্ট করার। এবার জনগণ কতটা বুঝবে কি বুঝবে না সেটাও বড় ব্যাপার রয়েছে। মানে যে হিন্দু করে যে একটা মানে বেসিক্যালি মার মার্কেটের মধ্যে একটা যে malware ছড়ানো হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু কতটা হ্যাকিং হয়ে যাবে জনগণ কিংবা কতটা হ্যাক করতে পারবে জনগণকে সেটা কিন্তু বিজেপির পক্ষে কতটা যাবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কারণ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে বিজেপির পক্ষে লোকজন কথা বলা শুরু করেছে। কারণ আমরা দেখেছি বেসিক্যালি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমানে পশ্চিমবঙ্গের যে নেতৃত্ব রয়েছে তাদের উপর কিন্তু অসন্তুষ্ট হয়ে রয়েছে। কেন অসন্তুষ্ট রয়েছে? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সদস্য গ্রহণ। ওকে? সদস্য গ্রহণ বলে একটা যোজনা চালু করে যোজনা তো বলব না সেটাকে এটা বিজেপির যোজনা হতে পারে। ওকে? সেখানে বলা হয়েছিল যে যত পারো লোকজনকে কি করা বিজেপির সদস্য করো। বিজেপির সদস্য করলে কি হবে? লোকজন বিজেপিতে যুক্ত হবে এবং পার্টিটা বড় হবে। তো এটার টার্গেট দেওয়া হয়েছিল। এবার পশ্চিমবঙ্গের লোকজন কি? বিজেপিতে জয়েনই হচ্ছে না। যেখানে বিজেপি ১ লক্ষর কাছাকাছি ভোট পেয়েছে সেখানে ১০,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০ এত লোক করে তারা জড়ো হচ্ছে। অর্থাৎ বিজেপি হচ্ছে সদস্য গ্রহণ করছে। তো সুতরাং বিজেপিকে কিন্তু লোক বিশ্বাস করতে চাচ্ছে না। বিজেপির যে আশা ছিল ২০২১ সালে তারা আশা দেখেছিল যে পশ্চিমবঙ্গে তারা আস্তে তারা সিট পাচ্ছে। সেখানে কিন্তু তারা সিট পেয়েছিল ৬৬ টি। আরো বেশি পেয়েছিল পরবর্তীকালে ৬৬ টি হয়ে যায়। এখনো পর্যন্ত বলা হচ্ছে যে বিজেপির বিধায়ক আরো কমবে। এই কারণে কমবে কারণ আমরা যেটা বলছি সেটা হচ্ছে বেসিক্যালি যখন ইলেকশন হবে বেসিক্যালি ইলেকশনের আগে কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন মিটিং করছে পশ্চিমবঙ্গে এবং মিটিং যখন করছে সেখানে দেখা গেছে যে প্রত্যেক বিধায়ককে ডাকা হয়েছিল। সেখানে আমরা দেখেছি ৬৬ জন বিধায়কের মধ্যে থেকে ৩৪ জন মাত্র বিধায়ক এসেছিল, বাকিরা আসেনি। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে শুভেন্দু অধিকারীকে লোকজন কিন্তু এখনো পছন্দ করছে না। কিন্তু ভবিষ্যতে পছন্দ করবে কিনা সেটা একটা বিষয় রয়েছে। নেক্সট ইলেকশন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়বে কিনা সেটা একটা বিষয় রয়েছে। তারা কি দিলীপ ঘোষকে ফিরিয়ে আনবে ২০২১ এ যেরকম তারা সেখানে খেলা হয়েছিল। তো ভবিষ্যতে এইসব জিনিস দেখা যাবে। কিন্তু ভবিষ্যতে তো খেলা খুব খারাপ। বিজেপির সময় খুব খারাপ চলছে। সেটা কেন্দ্র লেভেলে হোক কিংবা পশ্চিমবঙ্গ লেভেলে হোক। কারণ কেন্দ্র আমরা দেখেছি সেখানে একটা জলঘোলার সৃষ্টি হয়েছে। সেখানে নীতিশ কুমার থেকে শুরু করে বেসিক্যালি বিভিন্ন লোকজন যারা রয়েছে তারা বেসিক্যালি নীতিশ কুমারের জন্য ভীত হয়ে রয়েছে। কারণ নীতিশ কুমার যেকোনো সময় কিন্তু বিজেপি ছাড়তে পারে এবং বিজেপি না এনডিএ ছাড়তে পারে। ওকে? অর্থাৎ বিজেপির স্বাদ ছাড়তে পারে। বিজেপির সাথে যখন নীতিশ কুমার ছেড়ে দিবে তখনই কিন্তু আমরা দেখতে পারবো যে বিজেপির মধ্যে একটা ভাঙন ঘটেছে এবং বিজেপি কিন্তু ভাঙা শুরু করে দিবে। কারণ বিজেপি দেখতে আমরা জানি বিজেপির মধ্যে বিভিন্ন লবি সৃষ্টি হয়ে গেছে সেটা অমিত শাহ লবি হতে পারে কিংবা সেটা অখিলেশ যাদব বলছি বেসিক্যালি আমাদের যোগী আদিত্যনাথ। ওকে? যোগী আদিত্যনাথ এবং অখিলেশ যাদবের মধ্যে একটা উত্তরপ্রদেশে ব্যাকক্লাশ চলছে। সেখান থেকে যোগী আদিত্যনাথ যদি আলাদা হয়ে যায় কিংবা তিনি যদি প্রধানমন্ত্রী হওয়ার যদি স্বপ্ন দেখে কারণ আরএসএস পুরোপুরিভাবে কিন্তু যোগী আদিত্যনাথকে আগে করার দিকে ধ্যান দিচ্ছে। কি হবে কি না হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বা কিংবা সময় বলবে। কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য খুব একটা খারাপ সময় আসছে। কিন্তু এখনো পর্যন্ত তিনি কতটা আটকাতে পারবে কি পারবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। দেখা গেল শুভেন্দু অধিকারী নেক্সট বার হচ্ছে নন্দীগ্রাম থেকে হেরে গেল হয়তো মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকেই লড়বে। ভবিষ্যতে কি হবে না হবে সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে শুভেন্দু অধিকারী কিন্তু সময় খারাপ চলছে। ওকে তিনি যেকোনো বক্তব্য দিন না কেন কিংবা আমরা কুণাল ঘোষকে নিয়ে এই ভিডিওতে কথা বললাম না। কুণাল ঘোষের ফটোটা লাগিয়েছি কিন্তু এই ভিডিওর কথা বললাম। কুণাল ঘোষ যেহেতু মুখপাত্র তিনি সরকারের কোনো পজিশনে নেই। ওকে মুখপাত্র থেকে সেখানে তিনি কি করছেন? কটাক্ষ করার কাজ করে থাকে কিংবা ফেসবুকে পোস্ট লেখা থেকে শুরু করে বিভিন্ন খবরের মাধ্যমে কিংবা খবরের চ্যানেলের মধ্যে সেখানে বক্তৃতা দেওয়ার মাধ্যমে এইসবের মাধ্যমে তিনি বিরোধী পক্ষকে বেসিক্যালি কব্জা করার চেষ্টা করেন। সেক্ষেত্রে আমরা কুণাল ঘোষের নিয়ে কোনো কথা বলতে চাই না। কুণাল ঘোষেরও কিছু খামতি রয়েছে দলের মধ্যে। কুণাল ঘোষ এখন কোন লবি থেকে খেলছে? কারণ তৃণমূলের মধ্যে ২ টো ভাগ রয়েছে। একটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি বলতে পারি বেসিক্যালি মমতা ব্যানার্জির যারা পছন্দের লোক তারা কিন্তু একপাশে রয়েছে। আরেক পাশে রয়েছে অভিষেক ব্যানার্জির যারা পছন্দের লোক তারা একপাশে রয়েছে। তো সেখান থেকে খেলাটা কতদূর গড়াবে কিংবা খেলাটা কতদূর এগোবে সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। আমরা সেই বিষয়ে লক্ষ্য রাখবো। আপনারাও লক্ষ্য রাখবেন। আপনারা দেখতে থাকবেন আমাদের চ্যানেল। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের বলতে পারি যে আপনারা যেহেতু সুস্থ রেখেছেন আমাদেরকে। ওকে আপনাদের আশীর্বাদে আমরা সুস্থ রয়েছি। আমাদের চ্যানেলটা এগোচ্ছে। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।